الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الحمد لله আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অন্য ব্যক্তির পরামর্শে অন্য ব্যক্তির আদেশক্রমে যদি কেউ কুরবান করে, সে যদি বিসমিল্লাহ না বলে তার জন্য কি হুকুম। যেরকম আমরা কথাগুলি সবাই ভালো করে বুঝবো, ভালো করে খেয়াল করে ধ্যান সহকারে কথাগুলো মনোযোগ সহকারে শুনবো, যেন আমরা পুরাটা কথা যেন স্পষ্টভাবে বলতে পারি এবং এইগুলি মাথার ভিতর জ্ঞান খুলে শুনবো, যেন আমরা এই কথা অনুযায়ী কাজে যেন আমরা এই মিল রাখতে পারি। এজন্য যেটা বলতেছিলাম যে কুরবানি যে মাসআলাটা, যে আমরা যারা আছি এই আমার কুরবানিটা তো আমি জবাই করতে পারতেছি না, তো আমি একজনকে বললাম যে ভাই আপনি আমার কুরবানিটা আপনি করে দেন। তো সেই লোক আপনার কুরবানি করবে, তো আপনার কুরবানিটা করছে, করার পর আপনি জিজ্ঞেস করলেন যে ভাই আমি আপনাকে আদেশ করলাম কুরবানি করার জন্য, তো আপনি কুরবানি করলেন, তো এখন আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন নাই। তো সে যদি ইচ্ছাকৃতভাবে বলে যে ভাই হ্যাঁ আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, তো এর হুকুম হলো, এর মাসআলা হলো, সে যদি ইচ্ছাকৃতভাবে না করে তো এর জরিমানা স্বরূপ তাকে যে উদ্দেশ্য করছে যার কুরবানি, তাকে এই পরিমাণ মূল্য দিতে হবে। যদি কুরবানির দিন যদি থেকে থাকে, যেরকম এই কুরবানি করছে, তো আমাদের আরো 2 দিন আছে কুরবানির সময়, আরো 2 দিন বা আরো 1 দিন আছে, তো এই পরিমাণ সময় যদি তার হাতে থাকে, তাহলে তার ক্ষেত্রে মাসআলা হলো সে অন্য একটি বকরি সে জবাই করছে, যেই কুরবানি আল্লাহর হুকুমে যার কুরবানি সে দিয়েছে, যেই কুরবানি দিয়েছে ওই পশুটাই সে এনে কুরবানি দিবে। কিন্তু এর পরবর্তীতে কুরবানি দেওয়ার পরে সে তার থেকে এক টুকরো গোশত সে খেতে পারবে না, বরং পুরোটা সদকা দিয়ে দিতে হবে। যেই কুরবানিটা করছে, মানে তার যেই জরিমানাটা হয়েছে, যে সে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বলার কারণে তার যেই এই হুকুমটা হয়েছে, তার যেই বিধানটা হয়েছে, সেটা হচ্ছে এই যেরকম আমি বললাম না, তো আমি না বলার কারণে আমার জন্য যে মাসআলাটা, যে ফিকহ যেটা, সেটা হচ্ছে গিয়ে যে যদি দিন অতিবাহিত থাকে তাহলে অন্য একটি বকরি বস্তু কিনে এই কুরবান করে পুরাটা সদকা দিয়ে দিতে হবে, নিজে এক টুকরো গোশত খেতে পারবো না। আর যদি দিন অতিবাহিত না থাকে তাহলে তার সমপরিমাণ মূল্য এই গরিবদেরকে সদকা দিয়ে দিতে হবে। এবং আরেকটি বিষয়, আরেকটি মাসআলা হলো যে আমরা যারা কুরবানি করি, কুরবানি করার সময় এই যেই ছুরি দিয়ে জবাই করি, ওই ছুরির এই ধার দেওয়া, এটা কি? এটাও কিছু কিছু হাদিসে বলা হয়েছে মুস্তাহাব, কিছু কিছু হাদিসে আসছে সুন্নাত, যে যেই ছুরি দিয়ে আমরা জবাই করব ওই ছুরি ধার করা হলো সুন্নাত। কিন্তু এই ছুরি ধার করতে হবে কুরবানির পূর্বে, কুরবানির আগেই সেটাকে আমরা রেডি করে রাখতে হবে। আর এটা করা বর্তমানে আমরা যেটা করতেছি সুন্নাত মানতেছি আর কি। তো এর বিষয়টা হলো যে আপনার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কুরবানি করবে লোক সংখ্যা, কুরবানি যখন এই পশুকে শোয়ানোর পর তারপর দেখা যায় যিনি জবাই করবে ওই জবাইকৃত লোক ওই চাকু ধার দেয়, মানে একজন অন্য সবাই মিলে এই গরু শুয়ে ফেলছে, শুয়ে দেওয়ার পরে ওইখান থেকে সে ছুরি ধার দিতেছে আর একটু ডলতেছে, এটা মাকরুহ হবে। কেউ যদি কুরবানি করার কিছুক্ষণ আগ মুহূর্তে কেউ যদি ছুরি ধার দেয়, তার জন্য এটা মাকরুহ হয়ে যাবে। তারপর আরেকটা বিষয় হলো, কুরবানির এই পূর্বে দেখা যায় পশু জবাই করছে, জবাই করার পরে পশু নরে এখনো মানে পুরোপুরি তার রূহটা যায় নাই, তার আত্মাটা পুরোপুরি যায় নাই, তো তখন দেখা যায় অনেকে এটাকে টানা হেঁচড়া দেয়, তাই না
তারপরে বিভিন্নভাবে এটাকে ধাক্কা দেয়, টানাটানি করে, হেসড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, কিন্তু পুরোপুরি যান যায় না, সে লড়তেছে নাড়তেছে। কিন্তু এটা তো একটা আছেই, এটা করা মাকরু হয়ে যাবে। মানে কেউ যদি নাড়াচড়া হেসরা ধাক্কা করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, ওটা মাকরু। আর ওই সময় যদি কেউ চামড়া যদি ছোলায়, তো তার জন্য এটা মাকরু হয়ে যাবে। এই জন্য আমরা কুরবানির পশু কেউ ইচ্ছাকৃত মানে পুরোপুরি রূহ যাওয়ার আগ পর্যন্ত আমরা কেউ কুরবানির যেই এটা আছে এটা আমরা কেউ নাড়াচড়া করব না। এবং আরেকটা বিষয় হলো যে আমরা কুরবানি করার পরে যে বকরি কুরবানি করি, ওই বকরিটাকে আমরা এই ছুরির আঘাতে তার ভিতরে যে নল আছে ভিতরের, ওইটার মধ্যে আমরা ছুরির আঘাত করে আমরা কি করি, দেখা যায় তার যেই স্ট্রোক, যেটাকে আমরা স্ট্রোক বলি, তো এটা দেওয়ার মাধ্যমে গরুটা স্ট্রোক করে ফেলে। তো স্ট্রোক করা মানেই হলো সে সাথে সাথে সে মরে যায়। তো অনেক কসাইরা আছে যারা কসাইয়ের মাধ্যমে জবাই করে, বা অনেক লোক আছে যারা এই বিষয়টা করে। এই বিষয়টা প্রায় অনেক জায়গায় হয়, বর্তমানে হইতেছে, যে ছুরির আঘাতে তাকে একবারে শেষ করে দেয়। এটা ভুলেও করা যাবে না, এটা হারাম। যখন আপনি একটা বকরিকে যখন আঘাত করবেন, সেই বকরিটা যখন স্ট্রোক করে মরে যায়, তখন সে মরা গরু সেটা খাওয়া হয়। এই জন্য কেউ ছুরির এরকম বকরির ভিতরে জাতা দিয়ে কেউ করবেন না। আমরা সাধারণভাবে জবাই করব, চামড়াগুলো যতটা রগ আছে ভিতরে, রগগুলো কেটে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। একবারে যখন গরু একবারে নীরব হয়ে যাবে, তখন আমরা গরু যাই করা লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে, চামড়া ছোলাইতে হবে, তখন এটা করা যাবে। কিন্তু গরু যখন নাড়াচড়া করবে, তখন কেউ একটু বেশি নাড়াচড়ার কারণে ভিতরে শরীর আঘাত করবে এবং পশুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচড়া করবে, তখন চামড়া ছিলবে, এইগুলো মাকরু হয়ে যাবে। আর এই দুইটা বিষয় মাকরু, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, ছুরি দিয়ে চামড়া ছিলানো, বিভিন্ন প্রকারের যে নাড়া হেসড়া, এইগুলো করা হলো মাকরু। আর স্ট্রোক যেটাকে বললাম, যে ছুরির আঘাত করা হয়, ওইটাকে বলা হয় হারাম, কারণ ওই সময় গরুর সাথে সাথে গরুটা মরে যায়। এই জন্য আমরা কেউ যখন কুরবানির করব, তো কুরবানি করার পরে, জবাই করার পরে এই আঘাতটা কেউ করবো না। আর আজকে এই পর্যন্তই শেষ করছি। যা কিছু বললাম আমরা সকলেই মনোযোগ সহকারে শুনে রাখবো এবং এর উপর আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।